সুধী দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি তালদা গ্রাম, বাসন্তী থানার অন্তর্গত তালদা গ্রামে। আপনারা জানেন গত কিছুদিন পূর্বে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল। হ্যাঁ, বিষয়টা কি, এই মসজিদের কিছু জায়গাপাতি নিয়ে দুই দলের মধ্যে একটি সংঘর্ষ তৈরি হয়। বিষয়টা কি ঘটেছে, দুই পক্ষ এখানে বিরোধিতা করছে এই জায়গার বিষয় নিয়ে। কিন্তু আজকের এই যে তালদা গ্রাম বাসন্তী থানার অন্তর্গত আজকের যে মসজিদের জায়গা নিয়ে যে গণ্ডগোল এখানে শুরু হয়েছে, আসলে কতটা সত্য এবং কতটা মিথ্যা সরাসরি আমরা কিন্তু আজকের এই ৭৮ নিউজের পর্দা থেকে গ্রাউন্ড রিপোর্ট এখানে করতে এসেছি। কতটা সত্য এই জায়গার বিষয়টা নিয়ে আজকের এখানে যারা উপস্থিত রয়েছে গ্রামবাসী, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে অনেক গ্রামবাসী এখানে উপস্থিত রয়েছে। আজকের সরাসরি আমরা এই ৮৮ নিউজের পর্দা থেকেই তাদের মুখ থেকে শুনবো বিষয়টা কি ঘটেছে। সম্পূর্ণ জানতে এই ৮৮ নিউজের পর্দার সাথে থাকুন। মসজিদ নিয়ে কোনো সমস্যাই হয়নি, ইস্যু হয়েছে ওনার একটা মেয়ের অবৈধ কুকীর্তির জন্য। সেইটা আমরা সবাই মিলে সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু ওরা সমাধান করতে চাইছে না। এরা মসজিদ নিয়ে যেটা করছে, আমাদের মসজিদ নিয়ে, আমাদের ইসলাম নিয়ে যেটা মানে দুই দল নিয়ে লড়াই করে দিতে চাইছে, আর এরা যেটা করছে সেটা একদম মিথ্যা। সমস্যাটা হচ্ছে ওনার মেয়ে একটা অবৈধ ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আমরা কাগজ চাওয়াতে আমাদের যেটা সমাজে যেটা হয় সেটা বলার জন্য ওনাকে ডাকা হয়েছিল। ওরা সেইটা ইস্যু করে এরা এইরকম একটা শৃঙ্খলা তৈরি করেছে। এটা একদম সম্পূর্ণ মিথ্যা। আপনারা নিজেরা গিয়ে যাচাই করে সব জায়গায় দেখতে পারেন। মসজিদ নিয়ে কোনো সমস্যা নেই, আর নাই এর ভেতরে কোনো হিন্দু মুসলিম বলে কোনো সমস্যা আছে। ওরা যেটা বলছে যে ঘরদোর নাকি আপনারা নাকি পুড়িয়ে দিয়েছেন, এটা শুনলাম। এটা আমরা ওদের বাড়ির ভেতরে কেউ ঢুকিনি, আমরা বাড়ির ভেতরে কেউ ঢুকিনি। ওদের ঘরে আগুন জ্বলছে, তারপরে হাঁকাচিল্লা হয়েছে, তারপরে আমরা গেছি। তা মাদ্রাসা মসজিদ সব আমার স্বামী করেছে, যিনি তার নাম হচ্ছে আউয়াল আলী সরকার। তা তিনি যখন মাদ্রাসা মসজিদ চালান বা করেন, তখন মানুষ একটা কাজ করতে গেলে ভুল ত্রুটি হয় নাকি, হলে সবসময় বারংবার ওই রকম গ্রামের লোক তেড়ে আসতো, ওনাকে মারধর করতো, ওনাকে ফিরতে আসতো, আমরা ঠেকাতাম। এবং সে লাস্ট পর্যন্ত উনি একটু বয়স হয়ে গিয়েছিল। এবার ওনার লাস্টে এমন একটা মান সম্মান হানি করেছে, মাঠের মাঝখানে বিচার বসে, সেই বিচারের কিছুদিন পরে আমার স্বামী হার্ট অ্যাটাক করে মারা যান, মানে একটা চিন্তা হার্ট অ্যাটাক করে মারা যান। তারপরে এখন স্বামী যখন মারা যান, তখন থেকে আমার উপরে টর্চারিং হয়। যে এই ঘরে আগুন দেওয়ার ঘটনাটা, এটা পুরো সম্পূর্ণটা আমি দেখেছি এবং আমি জানি। কেননা বিচার কোথায় হচ্ছিল আমি জানি না, তবে আমি বাড়িতে ছিলাম। ওরা একটা ওনার ছেলে, তার নাম ইমরান ঢালি, আর একটা মহিলা, ওনার নাম হচ্ছে রাবেয়া সরকার। উনি এসে বললে, ওরা আমার কি সালেহার পেয়েছে, তা যে মাথায় হাত বুলিয়ে কেসটা তুলে নেবে, ওদের ব্যবস্থা আমরা করে দেবো, এই ঘরদোর ভাঙো বলে। এইভাবে ওনার একটা ছেলে, যার নাম হচ্ছে ইমরান ঢালি, ও কী করলো, দরজা জানলাগুলো ভাঙা স্টার্ট করলো। যে যার মতো কাঁচে বাড়ি মারছে, ঘরে বাড়ি মারছে, এলবেস্টার ভাঙছে, এই ভাঙচুর করছে। আমি আওয়াজটা পেয়ে আমি গুটি গুটি ওদের বাড়ির দিকে আসি, বলি দেখি কি হয়েছে। গিয়ে দেখছি যে কেউ নেই। আমি বলছি কি হয়েছে, তারপরে ওরা বলে তুমি এখান থেকে যাও 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 যাও, তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, যাও গ্রামের লোকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, যাও। আমি আবার চলে আসছি, তার মধ্যে দেখছি কেউ একজন ওদের ঘরে আগুন লাগাচ্ছে। ওনার বাবা শাহনামাজ ঢালি, উনি বলছে আগুন লাগাস না, তোরা কি পাগল হয়ে গেছিস, তোদের কি মাথা খারাপ। আগুনটা লাগাচ্ছিল যতটা সম্ভব ওনার ওই ছেলে, মেজ ছেলে ইমরান ঢালি। যে ব্যাকগ্রাউন্ড রিপোর্ট যে তাদেরকে দিচ্ছে, যে বারংবার যে সমাজ বিরোধী কাজের সাথে তারা যুক্ত রয়েছে, এমনটা অভিযোগ তুলছেন বিরোধী যারা রয়েছে, এবং তারা যে মন্তব্য করছেন, কি মন্তব্য করছেন সম্পূর্ণ জানতে কিন্তু আমাদের ৮৮ নিউজের সাথে থাকুন বিস্তারিত জানতে। গত বৃহস্পতিবার সন্ধ্যাবেলার ঘটনা, ওই মেম্বার এসেছিল আর কিছু লোকজন গ্রামে এক জায়গায় কাঁড়ি হয়েছিল। আমার মাকে ডাক করায় যে এখানে আসার কথা বলে। তো আমার মা একা ওইখানে গিয়েছিল। আমার মাকে বলা হয়েছিল যে তোমার বড় মেয়ে তো জালে জড়িয়ে গিয়েছে, তা জায়গাটা লিখে দাও 5 কাঠা, আর 50,000 টাকাটা দিয়ে দাও। তা ওই ইস্যু করে আমার মা বলছে যে না, আমরা জায়গা লিখে দিতে পারবো না বলে আমার মা ওখান থেকে উঠে আসে। আসার সাথে সাথে হল্লা মেরে অন্তত 30 থেকে 40 জন লোক আমাদের ঘরে ঢুকে যায়। আমরা ওই অবস্থায় আমরা সবাই যে যার মতো বাইরে ছিলাম। তারপরে সবাই ঘরের ভিতরে ঢুকে যাওয়ার সাথে আমাদের একটা বড় বৌমা, সে মোবাইল নিয়ে ভিডিও করছিল যে দেখুন আমাদের কিভাবে অত্যাচার করতে আসছে এতগুলো গ্রামের লোক মিলে। সেই ভিডিও করার সময় ওর হাত থেকে মোবাইল ছিনে নেওয়া হয়, ওকে মারধর করা হয়, মোবাইলটা চুলের ভিতরে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। আমার মা ওই ক্ষেত্রে বউকে ছাড়াবার জন্য পিছন দিক থেকে এসে ওই মেয়েটার উপরে হামলা করে ওই বউকে ছাড়িয়ে নিয়ে উদ্ধার হয়ে আমরা ঘরের ভিতরে ঢুকে যাই। আর কুরবান লস্কর
চাকর, আনার আলী মোল্লা সবাই এসে ওই মারাপিটি চালু করে। কিছু দুটো একটা ছেলেপুলে বাইরে ছিল, তাদেরও পায়ে কিছুটা আঘাত লাগে। তারপরে সবাই আমরা ঘরের মধ্যে ঢুকে পড়ি। ঢুকে পড়লে আমাদের জানের ভয়ে আমাদের জানালা দিয়ে এত ইট পাটকেল বাড়ি লাঠি মারা হচ্ছিল, বৃষ্টির মতো জানালাগুলো সব ভেঙে পড়ে গিয়েছে। আমার ছেলেরা এখানে দেখতে যায়, ওই যখন ওখানে মারামারিটা ঘটে আমি ঘরেতে ছিলাম না, এসে দেখি আমার ছেলের মাথা ফাটা। আমি আসি, এসে দেখি মাথা ফাটা অবস্থায়, ওখানে মাথায় পানি দেয়। আমি সাথে সাথে ছেলেটাকে নিয়ে ডাক্তারখানায়। বিষয় বলতে শুনুন, আজকের যে অভিযোগ হচ্ছে মসজিদ সম্পর্ক নিয়ে, মসজিদ সম্পর্কে গ্রামের মানুষ ওয়াকিবহল। আমরা গ্রামের মানুষের সঙ্গে আছি, বা গ্রামের মসজিদের জায়গা নিয়ে যে অভিযোগটা আনছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটা একটা পারিবারিক ঝামেলা। সেই ঝামেলাটাকে নিয়ে আজকের এই মসজিদের রং তামাশা দিয়ে নিজেদের দোষটাকে ঢাকার জন্য আজকের ওনারা এই মসজিদটা ইস্যু করছে। এটা কোনো ইস্যু না। আমরা হিন্দু মুসলিম এখানে ভাই ভাইয়ের মতো বসবাস করি, এবং ওনাদের একটা মেয়ে আছে, সেই মেয়ে কেন্দ্র করে মসজিদ কমিটি বা মাতোয়ালিদের সঙ্গে একটা ঝামেলা। সেই ঝামেলা ইস্যুটা নিয়ে আজকে এত বড় জায়গাটা নিয়ে যাচ্ছে। আর বর্তমানে আমার এই চরপাড়ার 200 মুসলিম ভাই আছে। 200 মুসলিম ভাইয়ের মধ্যে খুব কম হলে অন্তত 150 জন ভূমিহীন। ভূমিহীন বলতে কেমন, যারা অন্যজনের জায়গায় বসে আছে। সেটা আমাদের বড় লড়াই। তাদের আমরা কীভাবে বাসস্থান দেবো সেটাই লড়াই। এসব যা জায়গা জমি যা অজুহাত দিচ্ছে এর কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ মিথ্যা। আর ওনারা তো বলছে বিরোধী যারা আপনারা যারা রয়েছেন নাকি তারা ঘর বাড়ি সেটাকে জ্বালিয়ে দিয়েছেন, এমনটা অভিযোগ করছে। দেখুন, ঘর বাড়ি জ্বালানো বলতে নিজের দোষ ঢাকতে যদি নিজেরা নিজেদের ঘর জ্বালিয়ে অপরের নামে বা গ্রামের মানুষের নামে অভিযোগ করে, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। তারপরে ঘরের মধ্যে থাকা অবস্থায় আমাদের ঘর জ্বলে যাচ্ছিল। তারপরে যখন আমরা একটু করে বার হই, ওরা আবার হল্লা মেরে আসে, আবার আমরা ঘরের ভিতরে ঢুকে যাই। এই অবস্থায় আমাদের একটা মেয়ে পালিয়ে ক্যাম্পে চলে গিয়েছিল। ক্যাম্পে চলে গিয়ে আইনের দ্বারস্থ হয়েছি। এখন আমাদের নিরাপত্তা আইন আমাদেরই দুবেলা নিরাপত্তা দিচ্ছে। আমাদের কালকেও জানের ভয়তে আমরা সন্ধ্যাবেলা বাড়ি থেকে পালাতে হয়ে গেছিলাম। তারপরে আইন এসে, প্রশাসন এসে আমাদেরকে সব সময়ের জন্য পাহারা দিচ্ছে। দুপুরে 2 জন আসছে, সকালে আসছে, রাতেও 2 জন আমাদের ডিউটি ছিল। আমরা এই অবস্থায় এখন আছি। আপনারা এখন বিচার করুন যে কিভাবে আমরা এই অসহায় অবস্থায়, নিরীহ অবস্থায় বাঁচবো, বা আমাদের জায়গা জমি মাদ্রাসা মসজিদ কিভাবে বাঁচবে। আপনারাই আমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বা বিচার করে দেখবেন। উনি যখন বললাম আমরা একটা মসজিদ গঠন করব, তখন এই জায়গাটা কিনে উনি মসজিদ গঠন করার জন্য 1 বিঘে জায়গা দিয়েছিল। তারপরে ফার্দা কিছু গণ্ডগোল করার জন্য ওনার মেয়েরা সেই জায়গা থেকে কিছু ওনারা অংশ নিয়ে নেয়, নিয়ে মসজিদের নামে দেয় 8 কাঠা, বাকি ওনারা নিয়ে নেয়। সেটা ওনাদের নামে আলাদাভাবে দলিল বা রেকর্ড করা আছে, অথবা আমাদের মসজিদের যে কাগজ আছে সেটা আছে। উনি যে ব্যক্তিটা আছে হাজিওয়াল, উনি হচ্ছে বাংলাদেশি। উনি বাংলাদেশ থেকে এসে বিভিন্ন জায়গায় দানমান করে বেড়াতো। আরব থেকে, সৌদি আরব থেকে চাঁদা কালেকশন করে এনে উনি এইসব দানমান করতো। আমাদের যারা বাংলাদেশি বলছে তাদেরকে দেখাও, আমাদের প্রমাণ প্রুফ আমরা সব কিছু দেখাবো। আমাদের আত্মীয় স্বজন কিংবা আমাদের বিরাট একটা বংশ আছে, সেই বংশীয় ঘরের মেয়ে আমরা প্রমাণ দেখাবো। আমরা যদি বাংলাদেশি হই তাহলে আমাদের আইনি ব্যবস্থা নেবে, আর আমরা যদি বাংলাদেশি না হই তাদেরকে আইনি ব্যবস্থা নেন। আপনারা কি বলছেন বলেন? সেই হিসেবে ওনাকে আমরা চিনি। ওনার যে ওই 3টে মেয়ে আছে বলছে যে ওনার মেয়ে, ওটা মেয়ে নয়। ওনার মেয়ে হচ্ছে ওনার বাবার ওনার মায়ের প্রথম বিবাহত হয়েছিল 18 বাকি। তার নাম আমি মঙ্গলদাস মোল্লা কি আমি ঠিক জানিনি। সে যাই হোক, ওনার 18 বাকি বিয়ে হয়েছিল। ওনার এই বিয়েটা হচ্ছে মানে দ্বিতীয় বিয়ে। উনি হচ্ছে অপসন মহিলা, ওনার কোনো বাচ্চা হয়নি। ওনার হাজির সাহেবের অনুমতিতে কোনো বাচ্চা নেই, সেই কারণে ওনার কোনো বাচ্চা নেই, ওনার কোনো অংশীদার নেই। সেই কারণে উনি অতভাগ করে সেই মসজিদ দানগুলো আমাদের হাতে তুলে দেয়, যে আমি মাদ্রাসা মসজিদ আপনাদের হাতে তুলে দিচ্ছি, আপনারা চালান। আমি তো আর শেষগত হয়ে এসেছি, আপনারা দায়িত্ব নিয়ে আপনারা চালান। সেই হিসেবে আমাদের দিয়ে দেয়, আমরা চালাই। দীর্ঘদিন কিছুদিন ওই মাদ্রাসাটা ওনারা চালু করার অবস্থায় বন্ধ করে দেয়। একবার বিক্রি করেছে ভোজেরহাটে ইংলিশ মিডিয়াম করার জন্য। সেখান থেকে আমাদের কিছু দুর্বৃত্ত লোক, আপনার লোকেরা সেই তাদের মারধর করে তাড়িয়ে দিয়ে চলে সেই মাদ্রাসা উদ্ধার করলাম। তারপরে বিক্রি করলাম হসপিটালের লোকের কাছে ইংলিশ মিডিয়াম করার জন্য। তারা সেই ইংলিশ মিডিয়াম চালু করেছে, তাড়ে দিচ্ছি।
আজ দীর্ঘদিন ফের ওর মেয়ে ইংলিশ মিডিয়াম করেছিল, সেটাকে তাড়ালাম। ওর মেয়ে পোলট্রির গোয়াল করেছিল, তারপর গোয়াল খোল করলো। যে দান থেকে গরু আসে, এখনও প্রতি বছর 2টো করে গরু আসে, সে গরু পুন্দ ওরা বিক্রি করে খায়। অতএব প্রতি মাসে ওরা যে বেতন পায় মাদ্রাসার তরফ থেকে না বিদেশি টাকা আসে, সে টাকা বন্ধ ওরা খেতে থাকে ওই হাজি সাহেবের মেয়ে, অথবা সে হাজি সাহেবের মেয়ে হচ্ছে খাদিজা, ওনার অ্যাকাউন্টে টাকা আসে, উনি সেই ফন্ডে থেকে ধরে খায়। এব্রাহিম ঢালি, সানামা ঢালি, এরা বিদেশ থেকে চাঁদা কালেকশন করে আসে। অথবা যে মেয়েটা আছে হাজি সাহেবের, যে ছোট মেয়েটা যে অভিযোগ করছে, সেই ছোট মেয়েটা এখন বর্তমান উনিও বাংলাদেশের সঙ্গে সংসার করছে। ওনার সাথে যে স্বামীটা সংসার করে, সে স্বামীটা কামার শেখ, ও হচ্ছে বাংলাদেশি। ওনার জন্মিতে 3টে বাচ্চা আছে, এখানে জায়গা কিনে ঘর বেঁধে আছে। যখন এই কাগজের তর্জন্ত হচ্ছে, সে এই ঘর ছেড়ে পালায় বাইরের দেশে। কেন এইভাবে বাংলাদেশিদের আশ্রয় দিয়ে ওরা ব্যবহার করছে? আমাদের বলছে যে ওদের সব কিছু ডকুমেন্টস আছে। যখন ডকুমেন্টসের খবর হচ্ছে, সে তখন বাংলাদেশে এই দেশ ছেড়ে মানে অন্য কোনো রাজ্যের মধ্যে অন্য কোনো এতে গিয়ে এখন ব্যবহার করছে। আমরা চাই সঠিকভাবে আইনভাবে এটা তদন্ত করুক, কেনভাবে আমাদের গ্রামের মিথ্যাভাবে বদনাম দিয়ে। যে অভিযোগটি উঠছে আপনাদেরকে সরাসরি একবার দেখাবো। এই যে মাদ্রাসা রয়েছে, এটা প্রথমে মাদ্রাসা করেছিল এবং তারপরে আমরা যেটা সূত্র মারফত জানতে পারলাম ইংলিশ মিডিয়াম করেছে, এবং তারপরে শুনতে পারলাম এই যে জায়গাটি বারংবার নাকি তারা বিক্রি করেছেন, এবং গ্রামের যারা আধিকারিক যারা রয়েছে, যারা বাসিন্দা রয়েছে, তারা নাকি বারংবার এই জায়গাটাকে উদ্ধার করছে তারা। কারণ তানার বাবা নাকি মসজিদের নামে অক্ফ করে দিয়েছে সমস্ত জায়গা। এবং এই যে জায়গা দেখতে পাচ্ছেন, এটা প্রথমে নাকি তারা মাদ্রাসা করেছিল এবং তারপরে ইংলিশ মিডিয়াম করেছিল, এবং তারপরে নাকি পোলট্রি ফার্ম তৈরি করেছে। আর এখন নাকি এখানে সূত্র প্রথমে জানতে পারলাম যে গরু ছাগল যেসব রয়েছে এখানে, যে পশু এখানে নাকি তারা পালন করে, এবং এই নিয়ে এখন অভিযোগ উঠছে বারংবার। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সরাসরি আমাদের আর্থ নিউজে পরে দেখাবো। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আসেন এদিকে দেখেন। ইংলিশ মিডিয়াম করার জন্য মাদ্রাসা সরাসরি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন ইংলিশ মিডিয়াম করার জন্য এখানে যে ভিতরে যে সরঞ্জামগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, টেবিল চেয়ার এখানে সমস্ত কিছু রয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি একদম আর্থ নিউজের পর্দা থেকেই। এবং এই জায়গাটি নাকি বারংবার তারা বিক্রি করতে চাচ্ছে, এবং সম্পূর্ণ কাগজ কিন্তু মসজিদের যারা কমিটি যারা রয়েছে তাদের কাছে সমস্ত প্রমাণ প্রুফ তাদের কাছে রয়েছে, কাগজপত্র। এখানে এই যে পিছনে যে মাদ্রাসা ছিল, এটাকে নাকি ভাঙা হয়েছে এবং ভেঙে এটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি একদম। এদিকে আমার ক্যামেরা পার্সনকে বলে একটু ঘুরিয়ে দেখান এদিকে সাইডে। একটা বাক্স কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এখানে। তারা বলছেন যে এখানে প্রথমে মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসাটাকে ভাঙচুর করেছে, ভাঙচুর করার পরে এবং ইংলিশ মিডিয়াম করলো। তারপরে বারংবার তারা অভিযোগ তুলছেন যে এটাকে ইংলিশ মিডিয়াম করার জন্য বারংবার নাকি বিক্রি করে দিয়েছে, এবং এলাকার আধিকারিক যারা রয়েছেন এই মাদ্রাসার কর্তৃপক্ষ, তারা নাকি বারংবার এই জায়গাটা তারা তাদের কাছ থেকে আবার উদ্ধার করেছে, এবং বিরোধী যারা রয়েছে তারা অভিযোগ তুলছেন এই জায়গাটি তাদের নিজস্ব। এবং মসজিদ কমিটি তারা বলছেন যে এই জায়গাটির সমস্ত কাগজ প্রমাণ প্রুফ সমস্ত কিছু কিন্তু মাদ্রাসার নামে অফ করা হয়েছে। আপনারা দেখতে মাদ্রাসার যে কাজ হয়েছিল 10 থেকে 12 লাখ টাকা খরচা করে কাজ করেছিল, সেই কাজ সেইভাবে রেখে ওইভাবে রেখে দিয়েছে। আমাদের না চালাতে দিচ্ছে, না চালাতে পারছে ওরা নিয়ে কখন ইংলিশ মিডিয়াম করছে, কখন গরুর খাটাল করছে, এইভাবে রেখে দিয়েছে। আমাদের পাশে আছে এই গোরস্থান, আর ওই সাইডে আছে আমাদের মসজিদ। উনি এইভাবে পরিকল্পনা করে আমাদের সাথে এক জায়গায় রেখে, যাতে গোরস্থান মসজিদ সব জায়গায় রেখেছে, যে এখান থেকে পড়লে এই গোরস্থানবাসী শুনতে পাবে, ওদিকে নামাজ পড়লে দোয়া করলে এই গোরস্থানবাসী শুনতে পাবে, মৃত্যুবাসী দোয়া পাবে, সব পাবে। সেই কারণে এইভাবে এই প্ল্যানভাবে কাজ করা হয়। আচ্ছা, এই যে মসজিদের যে জায়গার বিষয়ে যে ঘটনাটি ঘটেছে কতটা সত্য এবং কি বিষয়টা কি ঘটেছে যদি একটু বলতেন। আমি এই মসজিদের মাতাওয়ালি, আমি এই মসজিদ দেখভাল করি। আমাদের মসজিদ কমিটি থেকে এখন ওরা এমন একটা অক্রিয় কাজ করেছে, একটা মেয়ে ছেলে বিয়ে দিয়েছিল, সেই মেয়েটা আসা যাওয়া করে, জামাই আসা যাওয়া করে, আমরা জানি, আমরা সবাই দেখি। এখন এদিনে করে দেখছি আবার সে ওই জামাইটা নয়, আবার অন্য জামাই এসে হাজির হচ্ছে। আমরা তাতে জিজ্ঞাসা করলাম যে এই ছেলেটাকে, বলছি এটা আমরা মেয়ে বিয়ে দিয়েছি। তা মেয়েটা বিয়ে দিয়েছে যখন, তাহলে সে বিয়ের কাগজটা আর ও মেয়েটা তালাক হয়েছে, সেই তালাকনামা কাগজটা আমরা একটু দেখতে চাই, কোনটা সঠিক কোনটা বেটিং আমরা একটু দেখতে চাই। আমাদের মাওলানারা আছে, তারা একটু দেখবে। এই বলার পরে ওরা বললে 1 মাস সময় দাও। তা আমরা 1 মাস সময় দিলাম। 1 মাসের পরে 1 সপ্তাহে আমরা 15 দিনে 1 মাস 15 দিন মতন হয়ে গেছে। তারপরে দেখি ওরা একদিন ফেরে এসছে, এসে একটা জেরেস কাগজ নিয়ে এসে হাজির করেছে। সেই জেরেসটা দেখছি তাতে কাটাকুটি আছে। সেই জেরেসটা ইমাম সাহেব বা আমাদের যারা মাওলানারা তারা বললে যে এটা তো জেরেস, আর এতে তো মানে ঠিক বোঝা যাচ্ছে না, আর এটা কাটাকুটি হয়ে রয়েছে। এইটা অরিজিনাল যেটা কপিটা সেইটা নিয়ে এসো আমরা একটু দেখি। এটা অরিজিনাল কপি চাইতে বলেছি যে অরিজিনালটা আনো, তাইলে অরিজিনালটা দেখা হোক। এইবার ওরা বাড়িতে চলে যায়। ছাদ কাটা জায়গা আমার স্বামী তোমার অক্ষনামা করে দিয়ে গেছে, যে যাতে তারপরে
আমার ওপরে বললো তোমার জায়গা অল্টারনেট আছে বলে সেই আমার স্বামীর দলিলটা ফেলে দেয়, দিয়ে আমার কাছ থেকে 7 কাঠার জায়গা ফের 8 কাঠা 1 কাঠা মানে জোর করে নিয়ে নেয়। তাতে আমার 1 গ্লাস পানিও আমার খাওয়ায়নি। আচ্ছা, আপনাদের কাছে সেই জায়গার দলিল কি রয়েছে? দলিল আছে, আমি পরে দেখাবো। আমি এই মুহূর্তে আমার ঘরে কোনো গার্জেন নেই। কিন্তু তারা তো তাদের এই মসজিদ জায়গা সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ কাগজ তারা দেখাচ্ছেন যে ওদের কাছে কোনো কাগজপাতি কিছু নেই। এই জায়গাটা যে ওনার স্বামী ছিল তিনি হচ্ছে ওয়াকফ করে দিয়েছে মসজিদ নামে। ওয়াকফ করে দিয়েছে তাই বলে দোকান করতে বলেনি, তাই বলে ওখানে একটা গাড়ি ঘোড়া রাখবে, রেখে লোক শান্তশিষ্টভাবে নামাজ পড়বে। এবারে তোমাদের পয়সা কম হচ্ছে তাহলে তোমরা মসজিদ কী করতে পারো করো, কিন্তু এমন হয়তো আল্লাহর বান্দা আছে সে হয়তো ফ্রি নামাজ পড়াতে পারে, আল্লাহর রাস্তায় নামাজ পড়াতে পারে। তাই বলে তারা বলছেন যে মসজিদের উন্নতি কল্পে আমরা ওখানে দোকান করলে ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। আমি বলছি গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, ওখানে গাড়ি রাখার জায়গা, ওখানে একটা দান বাক্স আছে, গাড়ি রাখলে প্রত্যেকটা মানুষ কিছু কিছু পয়সা দান বাক্সই দেবে। আমি বলতে থাকছি আমার অভিযোগ দোকান ভেঙে গেলে ওখানে দান বাক্সে পয়সা আল্লাহর তরফ থেকে দিয়ে যাবে, কত বান্দা দিয়ে যাবে, আমার অভিযোগ। আচ্ছা, ওনারা যে বলছেন যে আপনাদের ঘর আপনারা বলছেন ওরা পুড়িয়ে দিয়েছে, এই যে রান্নাঘর যেটা নাকি রয়েছে এমনটা অনেক অভিযোগ তুলছে, এটা আবার ওনারাই বলছে যে আপনারা নাকি নিজেরাই নাকি এটা পুড়িয়ে ফেলেছেন। এটা কতটা সত্য? সত্য মিথ্যা আপনারা বুঝতে পারেন। ওরা ওই যতটা লোক সব মিডিয়া করেছে ওর থেকে আরও ডবল লোক সব তেড়ে আসে, কিন্তু আমরা এই ফ্যামিলি কজন আসি বলেন, তাহলে আমি কি করে ঘর পড়াতে পারি? আচ্ছা, আপনারা অভিযোগ তুলছেন যে আপনাদের যে রান্নাঘর রয়েছে ওরা পুড়িয়ে ফেলেছে, পুড়িয়ে কারা ফেলেছে? এটা পুড়িয়ে কে ফেলেছে আমি চোখে দেখেছি। আমি অনেকগুলো লোকজন যখন আসে মেয়েরা তখন ভিতরে ঢুকে যায়। এই তো আপনারা এসেছেন, অতগুলো লোক গিয়েছে দেখেছেন। আমরা বিরুদ্ধে পার্টি আমরা গিয়েছি? যাইনি তো। বিরুদ্ধে পার্টি অল্প লোক, আমরা যেতে পারি? আপনারাই বলেন। তাহলে এবারে ওরা ওই রকম অনেক লোক বিচারে বসতে আমার ডাক করায়। আমি একা গিয়েছি, আমি বলি ওই ছেলেপুলে নিয়ে একা গিয়েছি, একা ডেকেছে। ডাকলে আমি বলি যে কোনো একটা ইস্যু হলে খালি বিচার তো হবে, আর ফের জায়গার কথা উঠবে, এ কথা উঠবে, ও কথা উঠবে বলে একটা ইস্যুতে বলছে ওই 50 যে কোনো গণ্ডগোল মেম্বাররাই তো। মা যদি হয়েছে সন্তানের যাতনা বোঝে, তাহলে তুমি মেম্বার হয়েছে, তুমি হয়তো আমাদের কোনো ঘরোয়া ব্যাপার হয়েছে, তুমি মিটিয়েছো, তুমি সব কিছু করেছো, তাহলে উনি শুধু 50,000 টাকা দাও, ওই মেয়ের নামে 5 কাঠা জায়গা কি হয়ে আসে আমি জানিনি বলে 5 কাঠা জায়গাটা এক্ষুনি লিখে দাও, তুমিও তোমার কাছে কিছু এদিক ওদিক হয়ে আসে সই করে দাও, এই সবগুলো বলেছে। বলতে আমি ওখান থেকে উঠে তখন চলে আসি, বলি আমি বিচারটা এখন এই মুহূর্তে মানিনি, পরে আমি চিন্তা ভাবনা করব। পরে ওনারা বলছেন আপনারা নাকি সমাজ বিরোধী কিছু কাজের সাথে নাকি আপনারা লিপ্ত রয়েছেন, ওই কারণে ওনারা এইগুলো অভিযোগটা তুলছে। কি বলবেন? সমাজ বিরুদ্ধে কাগজ ঠিক আছে, আমার জোর করে এইটা করছে একটা মাওলানা। হ্যাঁ, আমার উনি LLB আর দায়ান কাজী, আর দায়ান কাজীর ডিগ্রি দেখাবে। আপনারা চলুন আমার সঙ্গে, আর যারা অভিযোগ তুলছে তাদের নিয়ে চলুন। LLB উনি কাজী, আর উনি এই কাগজ করেছে। ওনার কাজে কাগজে ভুল ভ্রান্তি যদি থাকে আপনারা চলুন। আর আপনারা দেখুন এই যে ইস্যুটা হয়েছে এটা সম্পূর্ণ এদের ঘরোয়াভাবে। আর ওই যে জায়গাটা নিয়ে কথা হচ্ছে মসজিদটা, ওটা ফলস। আর আরেকটা জিনিস, এরা নিজেদের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে অন্যকে দোষ চাপাচ্ছে।